বৌদি মানে অল্প মন্দ অনেকখানি ভালো। বৌদি মানে যার ফিগার গার্লফ্রেন্ডের থেকেও ভালো। বৌদি মানে খোলা আকাশ। বৌদি মানে মুক্তি। বৌদি মানে সারা জীবন পাশে থাকার চুক্তি। এই সুন্দরী বৌদিগুলো না ওয়াইফাই এর মতো হয়, সিগন্যাল সবাইকে দেয়। তো বন্ধুরা, আজকে এমন একটা বৌদিকে পেয়েছি যে কিনা নিজেই বৌদি পটানোর টিপস দেয়। তো আমার ছোট ভাই বোনেরা এবং গুরুজন মানুষ, দেখছো কি ভিডিওটা স্কিপ করে দাও। এই যে পোলাপান, টুক করে হেডফোনটা পরে নাও, কারণ আজকে ভিডিওতে বৌদিকে নিয়ে খেলা হবে। চলো তাহলে আর বেশি দেরি না করে আজকে ভিডিও শুরু করা যাক। তো চলিए शुरू करते हैं। সকল বৌদি প্রেমী দুষ্টু ঠাকুরপোদের জন্য আরো একটা ছোট্ট জ্ঞান। কোন সুন্দরী বৌদিকে বারবার মেসেজ করার পর বৌদি যদি বলে, দেখতে পাচ্ছ না আমি ম্যারিড, আমার হাজবেন্ড আছে, আমাকে মেসেজ করে আর বিরক্ত করবে না, তাহলে বুঝে নিও ওটা গ্রিন সিগন্যাল। তুমি আস্তে আস্তে এগিয়ে যেতে পারো, কারণ লয়াল বউরা কখনো রিপ্লাই করে না। সো কিপ ট্রাইং। দেখো, একটা কথা বলতে পারি, দুনিয়া সবকিছুতে ভেজাল থাকতে পারে, কিন্তু বৌদি পটানো টিপস যখন বৌদি নিজেই দেয় সেটাতে কোনো ভেজাল থাকতে পারে না। কিন্তু বৌদির কথা গ্রিন সিগন্যাল পাওয়ার আছে, কেউ কিছু করতে যেও না, কারণ কপাল খারাপ থাকলে কেলিয়ে পেছন থেকে হলুদ সিগন্যাল বার করে দেবে। আগে সোশ্যাল মিডিয়া খুললে মানুষের ক্রিয়েটিভিটি দেখা যেত, আর এখন সোশ্যাল মিডিয়া খুললে কি করে বৌদি পটাতে হয়, কোন বৌদি রেড সিগন্যাল দেয়, কোন বৌদি গ্রিন সিগন্যাল দেয়, এইসব বিষয়ে জ্ঞান দেওয়া হয়। তো বৌদি, আমার সাদা মনে একটা প্রশ্ন আছে, তোমার কচি দেবররা যখন তোমাকে মেসেজ করে তখন তুমিও কি একই কথা বলো? না মানে তাহলে তো এটাকে তোমার গ্রিন সিগন্যাল ভেবে কে কি করে ফেলবে কোনো ঠিক থাকবে না। হাতে শাখা আর কপাল ভর্তি সিঁদুর দেখে হতাশ হয়ে গিয়ে আশা ছেড়ে দিও না। একটা কথা মনে রেখো বন্ধুরা, কখনো কখনো লাইসেন্স ওলা হাতিয়ার থেকেও কিন্তু গুলি চলে যায়। দেখেছো, বৌদি তো অনেক আছে, কিন্তু কটা বৌদি এরকম মোটিভেশন দিতে পারে, হাতে শাখা কপাল ভর্তি সিঁদুর থাকলেও হাল ছেড়ো না। স্কুলেও মনে হয় এত সুন্দর করে পড়াশোনা শেখানো হয় না, যতটা সুন্দর করে সোশ্যাল মিডিয়াতে বৌদি পটানো শেখানো হচ্ছে। বৌদি নিজেই ভিডিও বানিয়ে এসব বলছে, তার মানে বৌদিরাও চায় ছেলেরা বৌদিবাজি করুক। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। এই সুন্দরী বৌদিগুলো না ওয়াইফাই এর মতো হয়, পটে ফটে না কারোর সাথে, কিন্তু সিগন্যাল সবাইকে দেয়। তা বৌদি, তুমিও কি সিগন্যাল দাও নাকি কানেক্ট করতে দাও? কারণ তুমিও তো কিউট বৌদি। মানে কাউকে তো খারাপ বলতে নেই। কেন বৌদি, তুমি তো এত সুন্দর টিপস দিচ্ছ, তুমি একটু বলে দাও না সুন্দরী বৌদিদের ওয়াইফাইতে কি করে কানেক্ট করতে হয়। আর বৌদি, আমি কিন্তু তোমার ওয়াইফাইতেই কানেক্ট করতে চাই। আর বৌদিদের ওয়াইফাই বলে কথা, সবাই তো কানেক্ট করতে চায়, আর সবাই যদি কানেক্ট করে সুন্দরী বৌদিদের ওয়াইফাই যে কি অবস্থা হবে বলো তো। এই জন্যই সুন্দরী বৌদিরা সিগন্যাল দেয়, কাউকে কানেক্ট করতে দেয় না। তো আজকে এসেছি ছেলেদের জন্য একটা সুখবর নিয়ে। ফেসবুক থেকে গোপন সূত্রে জানতে পারলাম, বাচ্চা কাচ্চা না হলে যেমন বাচ্চা কাচ্চা দত্তক নেওয়া যায়, তেমন যাদের বিয়ে হচ্ছে না তারা বউ দত্তক নিতে পারে। আচ্ছা বৌদি, তোমার যদি কেউ দত্তক নিতে চায় তুমি কি রাজি হবে? দয়া করে আমার উপর ট্রাই করবে না, কারণ আমার বর আমাকে অলরেডি দত্তক নিয়ে ফেলেছে। না বৌদি, এসব বললে হবে না। ও, এটা তার মানে তোমার গ্রিন সিগন্যাল। ধরে ফেলেছি বৌদি লাভাররা, আশা ছেড়ো না, নির্ভয়ে এগিয়ে যেতে পারো। তো এবার বৌদির থেকে জানবো একটা ভালো রিলেশনশিপের গান মেরে দেওয়ার জন্য জাস্ট ফ্রেন্ডের ভূমিকা কতটা। আজকালকার বেশিরভাগ রিলেশনশিপে সব থেকে বেশি যেটা হচ্ছে, বাবু তুমিই তো আমার সব কিছু, ও তো জাস্ট ফ্রেন্ড, শুধু তো একটু হাতই দিছে, ওইটাই এখন ট্রেন্ড। কি দিনকাল পড়লো, একটু হাত দেওয়াটা নাকি ট্রেন্ড? তাহলে তো কিছুদিন পর বলবে শুধু তো একটু করেছে। ছাড়ো, বাদ দাও। বুঝে না বাবু, যার বাবু তার হুঁশ নাই, আর এদিকে জাস্ট ফ্রেন্ডের কেয়ারের শেষ নাই। দেখলে তো বৌদি কি বললো, এরপর থেকে বয়ফ্রেন্ড নয় জাস্ট ফ্রেন্ড হওয়ার চেষ্টা করো, সুযোগ সুবিধা বেশি আছে। বুঝো না এই ব্যাপারটা। বৌদি তো অনেক আছে, কিন্তু এইরকম বৌদি প্রথমবার দেখলাম যে নিজেও বৌদি পটানোর টিপস দেয়, আবার গার্লফ্রেন্ডের জাস্ট ফ্রেন্ড থাকাটাও কতটা ভয়ঙ্কর সেটাও বুঝিয়ে দেয়। আমাদের যুগে এরকম বৌদি থাকলে বৌদিবাজদের সংখ্যা বাড়বে, এটাই তো স্বাভাবিক। মদ আর গাঁজা একসঙ্গে খেলে মাথা তো বনবন করে ঘুরবেই, বুক তো ধরপড় করবেই, প্রেম তো ছেড়ে যাবেই। সেই জন্যই বলছি মদ আর গাঁজাটা একসাথে খাস না। দেখলে তো বৌদি কি বললো, মদ গাঁজা একসাথে খেলে প্রেম ছেড়ে যাবে। তাই জন্য সবাইকে বলছি, কেউ মদ গাঁজা একসাথে খেও না, আগে মদ খাও পরে গাঁজা খাবে। আচ্ছা। ফোনটা খুললেই খালি শুনছি ডাক্তার সাহেব কি যে হয়েছে দেখেন চেক আপ কইরা। ওরে বাবুরা, কিচ্ছু হয় নাই তোদের, শুধু মদ আর গাঁজাটা একটু কম খা, দেখবি সব ঠিক হয়ে গেছে। দেখেছো বৌদি ছেলেদের কথা কত ভাবে, ছেলেরা যাতে নেশা না করে তার জন্য বৌদি কত সুন্দরভাবে বোঝাচ্ছে। বৌদি ছেলেদের নেশা ছাড়িয়ে একটা সুস্থ জীবন দেওয়ার চেষ্টা করছে, যাতে সবাই সুস্থভাবে বৌদিবাজি করতে পারে। হোক না লাল লাল চোখ, গাঁজা টেনে যাবো। এটা কি হলো বৌদি, একটু আগে তো তুমি সবাইকে গাঁজা খেতে বারণ করছিলে, শুধু মদ আর গাঁজাটা একটু কম খা। এদিকে তুমি আবার সবাইকে গাঁজা টানার কথা বলছো। হোক না লাল লাল চোখ, গাজা টেনে যাবো। এরকম ভাবে যদি 9 কে 6 করো কি করে হবে বলো তো। আর বাথরুমে গেলে
বিড়ি নিয়ে যাব। বৌদি তুমিও বাথরুমে বিড়ি নিয়ে যাও? আমি বিশ্বাস করি না। এই জন্যই বলে বিড়ি স্বর্গের সিঁড়ি। কিছু কিছু ছেলে বৌদিবাজি করে, কিন্তু এই বৌদি তো দেখছি ছেলেদের মতো নেশা করে। খৈনি নিয়ে আয় তুই, আমি চুন নিয়ে যাব। একটু আগে তো বৌদি পটানো নিয়ে ভিডিও বানাচ্ছিলে, আর এখন তো দেখছি নেশা করা নিয়ে ভিডিও বানাচ্ছ। কোনটা বৌদিদের রেড সিগন্যাল, কোনটা গ্রিন সিগন্যাল, এগুলো নেশা করে বলনি তো? জানি না। একবার মাল খাওয়া তুই, বারবার ছেড়ে খাবো। তোর ইংলিশ মদে আজ আমি চুল্লু মেশাবো। বিমল নিয়ে আয় তুই, আমি জর্দা নিয়ে যাবো। বৌদি তো অনেক আছে, কিন্তু এরকম বৌদি প্রথমবার দেখলাম যে মদ থেকে চুল্লু, বিড়ি থেকে খৈনি। বৌদি আমাদের কিছুই ছাড়েনি। আরে বৌদি এসব কি বলছো? তুমি তো আমাদের একমাত্র বৌদি যে সোশ্যাল মিডিয়াতে সবাইকে বৌদি পটানোর টিপস দেয়। কবি বলেছেন, তুমি কালো না ফর্সা ওইটা কোনো বড় কথা না, তুমি ধনী না গরিব সেটাও কোনো বড় কথা না, তুমি গাঁজাখোর তার মানেই তোমার বউ গার্লফ্রেন্ড সব সুন্দর। আরে বৌদি আবার 9কে 6 করছো? একটু আগেই তো বললে। মদ আর গাঁজা একসঙ্গে খেলে প্রেম তো ছেড়ে যাবে। আবার এখন বলছো? তুমি গাঁজাখোর তার মানেই তোমার বউ গার্লফ্রেন্ড সব সুন্দর। আরে বলতে চাইছোটা কি? তোমার ভিডিওগুলো আমি সবার সামনে তুলে ধরলাম, যাতে ছেলেদের একটু উপকার হয়, প্রেম ভালোবাসা করতে পারে। শীতকাল বলে কথা, বুঝতেই তো পারছো। সব দুরকম কথা বাদ দাও, কি করে বৌদি পটাতে হয়, এই সরি কি করে প্রেম ভালোবাসা করতে হয় সেসব নিয়ে কিছু বলো। কোনো বৌদিকে প্রেমের প্রস্তাব দেওয়ার পর বৌদি যদি বলে আমার বর জানতে পারলে আমাকে মেরে ফেলে দেবে, তাহলে বুঝে নিয়ে ওটা গ্রিন সিগন্যাল, তুমি নির্ভয়ে এগিয়ে যেতে পারো। বৌদি রাজি আছে, শুধু বরকে একটু ভয় পাচ্ছে, ওই ভয়টা তোমাকে কাটাতে হবে। আচ্ছা বৌদি, তুমি বারবার মেয়েদেরকে বাদ দিয়ে বৌদি পটাতে বলছো, তা বৌদি পটালে কি যেমন বিশেষ সুযোগ সুবিধা পাওয়া যাবে? তার কারণ হলো বৌদি মানে খোলা আকাশ, বৌদি মানে মুক্তি, বৌদি মানে সারা জীবন পাশে থাকার চুক্তি। তো আমার সাদা মনে একটা প্রশ্ন আছে, বৌদিদের খোলা আকাশে কি চাঁদ তারা কিছু দেখা যাবে? তো বৌদি পটালে আর এক্সট্রা কি কি পাওয়া যাবে? বৌদি মানে অল্প মন্দ অনেকখানি ভালো, বৌদি মানে যার ফিগার গার্লফ্রেন্ডের থেকেও ভালো। বৌদিরা তো দেখছি সব কিছুতে এগিয়ে আছে, গার্লফ্রেন্ডের থেকে সুন্দর ফিগার, বৌদি মানে খোলা আকাশ, বৌদি মানে অল্প মন্দ অনেকখানি ভালো। এগুলো আমার কথা নয়, এগুলো বৌদি নিজেই বলেছে। জন্যই মনে হয় আমাদের চারপাশে বৌদি প্রেমীদের সংখ্যা বেড়েই চলেছে। সামনে হ্যাপি নিউ ইয়ার আসছে, তাতে আমার কি, আমার তো সব সেম। দুর্গাপুজো, দিওয়ালি, ক্রিসমাস, হ্যাপি নিউ ইয়ার সব সেম সেম, কারণ থাকবো তো বাড়িতেই লাত খেয়ে পড়ে। আরে বৌদি আমারও সেম অবস্থা। এক কাজ করো, তুমি আমার ভিডিও দেখো, আমি তোমার ভিডিও দেখি, এই করেই 2023টা পার করে দিই। আমারও কোনো প্ল্যান নেই বৌদি, ঘরে বসে ল্যাথ খাওয়া ছাড়া। তো বৌদি ভিডিওটা তোমার কাছে পৌঁছাবে কিনা জানি না, আমার ভিডিওগুলো নিয়ে একটু মজা করলাম, সবাইকে একটু মজা দিলাম। মনে করো না ভিডিওটা সবাইকে মজা দেওয়ার জন্য আর এন্টারটেনমেন্ট পারপাসে বানিয়েছি। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে, কমেন্ট করবে, বন্ধু বান্ধব XYZ সবার কাছে ভিডিওটা শেয়ার করে দেবে। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সামাজিক কাজটা করে দিও, যাতে পরে ভিডিওগুলো বানাতে উৎসাহ পাই। আর ভিডিওটা যারা ফেসবুক থেকে দেখছো তাহলে অবশ্যই পেজটা ফলো করে নিও। চলো তাহলে আজকের মতন এখানেই শেষ করছি, তোমার সাথে দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, আজকের মতন টাটা। কি ঠ্যাং ভেঙেছে কালো ঠ্যাং, ভাঙবে মা তার ব্রেন লেওরা রে।